অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টোরিজ উইথ সোমক এপিসোড 11। আজকে একটা বেশ বড় গল্প আছে, মানে নর্মাল A4 পাতার প্রায় 6 পাতা, পড়তে সময় লাগবে, তাই শুরু করে দিই। রাকেশ মজুমদার লিখেছে গল্পটা, লেডি সিট গল্পের নাম। গল্পের 3টি অংশ আছে। প্রথম অংশের নাম ভাগ্য। তো প্রতিদিনের মতো আজও কলেজে সেই একই রকম ক্লাসগুলো করে মাথাটা ব্যথা করতে শুরু করে রবিনের। ক্লাসগুলো যদিও খুব বোরিং নয়, মাঝে মাঝে অফ পিরিয়ডও আছে, কিন্তু তাও আজ যেন ভালো লাগছে না কিছুতেই। কেমন একটা আবহাওয়া। মাস্টার যদিও শ্রাবণ, কিন্তু বৃষ্টির তেমন দেখা নেই, আর রবিনের বৃষ্টি খুব প্রিয়। টুকটাক লেখার অভ্যেস আছে, এবং তাই প্রকৃতি যখন নিজের মহিমায় চারিদিককে স্নান করিয়ে দেয় তখন ওর খুব ভালো লাগে। কিন্তু এই দুদিন বৃষ্টির কোনো আভাস না থাকায় ওর মন কেমন একটা মুষড়ে রয়েছে। যাই হোক, ও কলেজে এসেছিল 10টায়, ভেবেছিল 3টে ক্লাস করে 3:15 নাগাদ বেরিয়ে যাবে। কিন্তু ভাগ্য, অ্যাটেন্ডেন্স আর ওর বন্ধু তাকে আসতে দিলে তো। রবিনের কলেজের বন্ধু রোহিত, কলেজেই আলাপ, তারপর একসাথে বাড়ি ফেরা, আর কলেজে যতক্ষণ রবিন থাকে রোহিতও থাকে ওর সঙ্গে। আজও রোহিত রবিনকে বলল, ভাই আর মাত্র 2টো ক্লাস করে তারপরেই তো চলে যাবো, থেকে জানা। রবিন বিরক্তি স্বরেই বলল, এই আমি আর একটুও থাকতে পারছি না, আমি একটু বাড়ি গিয়ে শোবো। কি বিচ্ছিরি ওয়েদার বলতো, কোথাও মেঘ নেই, বৃষ্টি নেই, এই গরমে ওই 4তলায় ক্লাস করলে আমায় নিঘাত স্ট্রেচারে করে বাড়ি নিয়ে যেতে হবে। তুই থাক, আমি চললাম। রোহিত এবার ওর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো, বলল, ভাই দেখ, লাস্টের দিকে বসবো, স্যার দেখবেন যে আমরা আছি, কোনো চাপ হবে না, তুই মাথা নিচু করে থাকবি। আর দেখ, 2টো ক্লাস মানে কিন্তু 2টো অ্যাটেন্ডেন্স, তাই ক্লাসটা কর এখন থেকে। যদি অ্যাটেন্ডেন্স ঠিক থাকে তাহলে পরে আর পরের দিকে কলেজ 2 দিন কামাই করলেও খুব একটা অসুবিধা হবে না, বুঝলি। রবিন একবার ভেবে দেখলো কথাটা। নেহাত খারাপ বলেনি রোহিত, ঠিকই তো। কলেজে যা অ্যাটেন্ডেন্স নিয়ে কাড়াকাড়ি, তাতে 75% না হলে কলেজের পরীক্ষায় বসতে দেবে না, এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই রবিনের, কারণ এর আগেও দেখেছে কত বন্ধু কত কান্নাকাটি করে, কত মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েও পরীক্ষায় বসতে পারেনি শুধুমাত্র লো অ্যাটেন্ডেন্সের কারণে। তো রবিন একটু ভয় পেল, কিন্তু পর মুহূর্তেই তার সেই ভয়টা নেমে গেল, কারণ আগের দিনই হেড অফ দ্য ডিপার্টমেন্ট পার্থ স্যার তাকে এসে অ্যাটেন্ডেন্স জিজ্ঞেস করেছিল, এবং তার উত্তরে স্যার বলেছিলেন রবিনের নাকি 85% অ্যাটেন্ডেন্স। এই কথা মনে পড়তেই রবিন রোহিতকে বলল, দেখ ভাই, আমার তো এমনিতেই 85% অ্যাটেন্ডেন্স, আমার কোনো চিন্তা নেই, 1টা 2টো ক্লাস না হলে কিচ্ছু এসে যাবে না। এরপরে যদিও আর কিছু বলা যায় না, রোহিত তাও বলল, আচ্ছা দেখ, তুই যা ভালো বুঝিস, আমারও অ্যাটেন্ডেন্স তোর মতোই, কিন্তু আমি তাও ক্লাস করব, কারণ দেখ ওয়েদার চেঞ্জ হচ্ছে, কবে শরীর টরীর খারাপ হবে তখন যদি আসতে না পারি, তাই আমি যত কষ্টই হোক ক্লাসটা করব। আমি আর কি বলবো বল, রবিন বলল, তুই থাক, আমি এলাম, আমি আর আজ পারছি না। এই বলে রবিন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। ঠিক মেন গেটের মুখে এইচওডি পার্থ স্যারের সাথে দেখা। তিনি গলা খাকড়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? এই পার্থ স্যারকে গোটা ডিপার্টমেন্ট জমের মতো ভয় পায় এবং শ্রদ্ধাও করে। শ্রদ্ধা করার কারণ, তিনি যেমন পড়ান তেমনই বোঝান, কিন্তু রেগে গেলে সব শেষ। উনি হাত দিয়ে না মারলেও মুখ দিয়ে যা বলেন, তাতে ছাত্রদের রাগ আড়ারও ক্ষমতা থাকে না। যদিও রবিন খারাপ ছাত্র নয়, এবং স্যারকে সম্মানও করে, আর কোথাও একটা গিয়ে ভালোবাসে, তাই বিনয়ের সাথে বলল, স্যার মানে আমি না বাড়ি যাচ্ছি, বুঝলেন। বাড়ি মানে? সবে তো 3:30, এখনো 2টো ক্লাস আছে, সুদীপা ম্যাডামের একটা লাস্টের, সুদীপা ম্যাডাম নেবেন, আর লাস্টেরটা আমি নেব, আজ তো নতুন নভেলটাও শুরু করব, আর তুমি এখন চলে যাচ্ছ? পার্থ স্যার বেশ রেগেই বললেন। রবিন আস্তে করে বলার চেষ্টা করলো, না স্যার, মানে বুঝেছেন তো, মানে নভেলটা কমপ্লিট, তাই তো, আর সব নভেল টভেল পড়ে কি হবে, তাই তো, নাকি আমি পড়াতে পারি না কোনটা? পার্থ স্যার খুব রেগে গেছেন, ঝাঁঝিয়ে উঠেছেন। রবিন ভয় পেয়ে খুব নিচু স্বরে বলল, স্যার আমার না শরীরটা ভালো লাগছে না, তাই বাড়ি যাচ্ছিলাম। এবার পার্থ স্যার একটু নরম হয়ে বললেন, শরীর ভালো লাগছে না, কি হয়েছে? রবিন বলল, আসলে স্যার আমার না একটু মাথা ব্যথা করছে, তাই বাড়ি যাচ্ছিলাম। উফ, তোমরা আজকালকার ছেলেরা না একটুও সহ্য করতে পারো না। মাথা ব্যথা করছে তো কি হয়েছে, দেখো হয়তো অ্যাসিডিটি হয়েছে, বা এই যা ওয়েদার তাতে একটু ঠান্ডা গরম লেগেছে, ও কিছু না। আর এই রোদ্দুরের মধ্যে বাড়ি গেলে মাথা ব্যথা আরও বাড়বে। তুমি চলো, আমি একটা ওষুধ কিনে দিচ্ছি, ক্লাস করবে, কলেজ শেষ হবে 5টা 15, তখন রোদ কমবে, তখন বেরোবে।
রবিন সবে বলতে যাচ্ছিল যে দরকার নেই স্যার ওষুধ কেনা, আমি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু সে জানে এই কথা বললে হিতে বিপরীত হবে, তাই সে চুপ করে ঘাড় নাড়ল। পার্থ স্যার তাকে নিয়ে সামনের এক ফার্মেসি থেকে একটা ট্যাবলেট কিনে হাতে দিয়ে বললেন, এটা খাও, এটা খুব কম পাওয়ারের ওষুধ, যা মাথা ব্যথা সেরে যাবে। রবিন অগত্যা ব্যাগ থেকে বোতল বার করে জল দিয়ে ওষুধটা খেয়ে নিল। তবে স্যারের সাথেই কলেজে ঢুকলো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডিপার্টমেন্টে ঢুকতেই রোহিত অবাক, বলল, কি রে, তুই এখনো যাসনি? আর যাওয়া, সবই আমার কপাল, সবই আমার ভাগ্য, এই বলে রবিন বেঞ্চে বসে পড়ল। কপাল মানে? রবিন সবটা খুলে বলাতে রোহিত বেশ করে একটা হাসি হাসতে হাসতে বলল, দেখলি তো, তোকে বারবার বলেছিলাম, শুনলি না, এখন দেখ সেই আমার কথাই আটকে পড়লি। এবার কি করবি? কিরে, বাড়ি যাবি তো? যা না, বাড়ি যা। উফ, ভাল লাগছে না, ডিস্টার্ব করিস না আমাকে, সবটাই আমার ভাগ্য। দ্বিতীয় অংশের নাম বৃষ্টি। রোহিত রবিনকে বলল, আরে ভাই, চটছিস কেন? ঠিকই তো করেছিস, পার্থ স্যারের সাথে তর্ক করিসনি, চুপচাপ চলে এসেছিস, এতে স্যারের বরং তোর প্রতি একটা স্নেহ তৈরি হবে। দেখ ভাই, আমার স্নেহটাও কিচ্ছু চাই না, আমি শুধু বাড়ি যেতে চাই। আর আমার এমন ভাগ্য যে সব কিছু সামলে বের হওয়ার পরেও লাস্ট পেরেকটা এসে স্যারই পুতলো, আমার ভাল লাগে না। রবিনের মুখে বিরক্তির স্বর শোনা গেল। সেই বিরক্তির ছাপ দেখে রোহিত আর কিছু বলার সাহস করলো না। এইভাবে কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ সুদীপ্তা ম্যাম এসে হাজির এবং তিনি ক্লাস শুরু করেন। পুরো নাম সুদীপ্তা সান্যাল। নিজে ভালো ইউনিভার্সিটি স্কলার হওয়া সত্ত্বেও একদমই পড়াতে পারেন না। ওই যে কথায় আছে না, ভালো ছাত্র বা ছাত্রী হলেই সে যে ভালো শিক্ষক বা শিক্ষিকা হবে, এমন কোনো কথা নেই। এক্ষেত্রেও ঠিক তাই। পেছনে অত্রি মাথা নাড়ছে এই কথাটা শুনে, বলছে না ঠিক। আসলে ছাত্রদের সাথে কমিউনিকেশনে তার কেমন একটা সমস্যা হয়। একটা টপিক পড়াতে পড়াতে হঠাৎ অন্য টপিকে চলে যান, পড়াতে গিয়ে মাঝে সাঝে খেই হারিয়ে ফেলেন, শেষে ক্লাসের মাঝখানে একেবারে ল্যাজে গোবরে অবস্থা আর কি। আর এনার ক্লাস কারোরই পছন্দ নয়, সবাই বেঞ্চের ডেস্কে মোবাইল ফোন ঘাঁটে। রোহিত আর রবিন যথারীতি লাস্ট বেঞ্চের দিকে গিয়ে বসলো। ক্লাসে ঢুকেই ম্যাডাম বললেন তিনি আগে গতকালের পড়া ধরবেন, তারপর নতুন টপিকে যাবেন। এই শুনে সবাই চুপ। রবিন আগের দিন আসেনি, ও তো জানেই না কি পড়িয়েছিল। রোহিত ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল নোটসগুলো, কিন্তু একটুও পড়ে দেখেনি, শুধু ছবিগুলো সিন করে রোহিতকে একটা থামস আপ পাঠিয়েছে। তো এই অবস্থায় রবিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, জানে না কি হবে। সুদীপ্তা ম্যাডাম এমনি ভালো, তবে খেপে গিয়ে কি করতে পারে সেটা কেউ জানে না। মাঝে মাঝে বাইরে দাঁড় করিয়ে দেয়, কিংবা প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ রবিন শুনলো ওর নাম ধরে কেউ ডাকছে। মাথা তুলতেই দেখলো সুদীপ্তা ম্যাডাম ওকেই উদ্দেশ্য করে বলছে যে, উঠে দাঁড়াও, বলো তো ভিয়েতনাম ওয়ারের সিগনিফিকেন্স। রবিন আস্তে আস্তে বলল, ম্যাডাম আমি আমি তো কাল আসিনি। এই কথা শুনেই সুদীপ্তা ম্যাডাম রেগে গেলেন, গিয়ে বললেন, আসুনি মানে? তোমার কাছে স্মার্টফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, তোমার কোনো বন্ধু নেই? রবিন মাথা নেড়ে বলল, আছে ম্যাডাম। তাহলে তাদের থেকে নাওনি কেন? নিয়েছি ম্যাডাম, কিন্তু দেখা হয়নি। কেন? কি মহামূল্যবান কর্মটি করছিলে? রবিন উত্তরে শুধু মাথা নিচু করে থাকে। ম্যাডাম বলেন, যাও, বেরিয়ে যাও, বাইরে যাও। তোমার কাছে হোয়াটসঅ্যাপ যদি না থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। আজকাল আমার সব নোটস হোয়াটসঅ্যাপে শেয়ার হয়ে যায়, তুমি সেগুলো পেয়েও তুমি দেখোনি। এটা এতটা ইরেসপন্সিবল হলে আমার ক্লাসে থাকা যাবে না, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও। অগত্যা মাথা হেড করে রবিন ক্লাস থেকে বেরিয়ে যায়। বাইরে এসে রাগে ক্লাসরুমের বাইরের করিডোরে দাঁড়িয়ে পেছনের দেওয়ালে রাগে ঘুষি মারতে থাকে রবিন, গজগজ করতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর রবিন করিডোরের গ্রিল দিয়ে বাইরের দিকে তাকায়। হঠাৎ তার চোখে পড়ে রোদের তীব্রতা আর নেই, চারিদিকে খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে আসছে। এইবার আস্তে আস্তে রবিনের ভালো লাগতে শুরু করে। মনে মনে ভাবতে থাকে, ভাগ্যিস ম্যাডাম বাইরে বের করে দিল, নইলে এই মনোরম দৃশ্যটা আমি দেখতেই পেতাম না। সে দেখলো দূরে এক বিল্ডিংয়ে জামা কাপড় তুলছে একজন মহিলা। সবুজ, কমলা, লাল, কত হরেক রকমের জামা। হয়তো কয়েকটা শুকনো, কয়েকটা নয়, তবে সব তুলে নিচ্ছে যদি বৃষ্টি আসে। আর যা মেঘ করেছে তাতে বৃষ্টি পড়লো বলে। রাস্তার গাড়ির গতিবেগও বেড়েছে, সবাই বাড়ি যাওয়ার তাড়ায়। এর মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। রাস্তায় অনেকেই ছাতা খুলেছে, অনেকে ছাতা নেই, তাই হাত দিয়ে মাথা ঢেকে দৌড় দিচ্ছে। সেই দৃশ্যটা কেমন যেন একটা ছবির মতো লাগলো রবিনের। ইস, সেও যদি পারত রাস্তায় এই বৃষ্টিতে ভিজতে। বৃষ্টি যে তার বড় ভালো লাগে। হঠাৎ রবিনের সম্বিত ফিরল বাজ পড়ার আওয়াজে। কলেজটা যেন কেঁপে উঠেছে। পেছন থেকে ক্লাসমেট রিয়া এসে বলে, এই
ম্যাডাম ডাকছেন, ভেতরে আয়। রবিন রিয়ার পেছন পেছন ক্লাসের ভেতরে এলো। ম্যাডাম বললেন, শোনো, পরের দিন পড়া না করে আসলে ক্লাসের বাইরে নয়, সোজা প্রিন্সিপালের কাছে নিয়ে যাব, মনে থাকে যেন। রবিন বলল, আর কখনো এমন হবে না ম্যাডাম। ম্যাডাম চলে যাওয়ার পর রবিন রোহিতকে নিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিল। রোহিত বলল, এই ছাদে যাবি? রবিন বলল, এই ছাদে যাবি? রোহিত তো শুনেই নাকচ, কিন্তু রবিন ছাড়লে তো। রোহিতকে প্রায় টেনেই নিয়ে গেল ছাদে। তারপর সে কি আনন্দ! ছাদের মাঝখানে দাঁড়িয়ে কপাল আকাশের দিকে দিয়ে বৃষ্টিকে যেন সাদরে আত্মস্থ করছে সে। পাশ থেকে রোহিত বলল, তুই না বলছিলি তোর মাথা ব্যথা করছে, ভিজলে কিন্তু আরো বেশি হবে। কিন্তু সেই কথা রবিনের কানের গোড়া অব্দিও পৌঁছায়নি। সে আরেকবার বলতে গেল, কিন্তু সেই কথা যে বলা বৃথা সেটা জেনে নিজেই চুপ হয়ে গেল। এই আকস্মিক বৃষ্টি তাকেও যে প্রভাবিত করেছে সেটা সে যথেষ্টই বুঝতে পেরেছে। শুধু এবার তার এই বৃষ্টির প্রতি ভালোবাসা জানানোর পালা। তাই সিঁড়ির ওপর দাঁড়িয়ে না থেকে সোজা ছাদে গিয়ে রবিনের সাথে ভিজতে আরম্ভ করলো। সময় কতক্ষণ কাটলো দুজনেই জানে না। দুজনেই মশগুল। নিজেদের হুঁশ ফিরল কলেজের কেয়ারটেকার হরিদার ডাকে। আরে বাবু আলোক, ইধার ক্যা করতা হ্যায়? উত্তরে থতমত খেয়ে রোহিত বলল, আরে হরিদা, এই একটু হাওয়া খাচ্ছিলাম। আসলে প্রচণ্ড গুমোট গরম হয়েছিল তো, তাই একটু হাওয়া খেয়ে একটু ফ্রেশ হচ্ছি। আরে আবার প্রিন্সিপাল জি জানবেন তো খুব কেলেঙ্কারি হবে যে। আরে বাবা হরিদা, তুমি তো আছো, তুমি থাকতে আমাদের ভয় কি? তোমার মতো ভালো মানুষ আমাদের পাশে রয়েছে, তাই আমরা নিশ্চিন্ত। পাশ থেকে রবিন রোহিতকে কুনুইয়ের খোঁচা মেরে ফিসফিস করে বলল, ভাই এত গ্যাস খাওয়াস না, ফেটে যাবে, চুপচাপ কনক্লুশন টান। হরিদা হালকা লজ্জা পেয়েছে, একটু আনন্দে ফুলে উঠেছে, চুপি চুপি বলল, আর দেখো বাবুয়া, तुम लोग चुपके से निकल जाओ, हाँ, और यहाँ मत आना, अगर किसी ने देख लिया तो मेरा भी नौकरी चला जाएगा। না না না, আর কখনো না, বলেই রোহিত রবিনের হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে নিচে নামে। নেমে সোজা ক্লাস, কিন্তু ক্লাসে ঢুকেই আরেক বিপত্তি। সামনে স্বয়ং এইচওডি পার্থ স্যার দাঁড়িয়ে দুজনের দিকে তাকিয়ে আছেন। বললেন, কি ব্যাপার, মাথার চুল ভেজা কেন? জামায়ও তো জল পড়ছে, কোথায় যাওয়া হয়েছিল? রবিন সবে ভয়ে ভয়ে বলতে যাচ্ছিল বৃষ্টির কথা, অমনি রোহিত রবিনের হাত চেপে ধরে। স্যারকে বলে, না না স্যার, আমরা তো লাইব্রেরি গেছিলাম বই জমা দিতে। ওই আসার সময় করিডোরে ওপর থেকে একটা ছেলে, সে মানে অন্যমনস্ক হয়ে কি জলের না ওপর দিক থেকে একটা ছেলে অন্য একটা ছেলের পেছনে দৌড়চ্ছিল, তার হাতে ছিল জলের বোতল। ওই সামনের ছেলেটাকে ভেজাবে বলে বোতল ভর্তি জল নিয়ে দৌড়চ্ছিল, কিন্তু মাঝপথে পড়ে যাই আমরা। আর বাকিটা স্যার আপনি দেখতেই পাচ্ছেন, আমরা লাইব্রেরি গেছিলাম। পার্থ স্যার খানিক চুপ করে থেকে বললেন, ছেলেটাকে ধরিসনি? রোহিত বলল, আরে স্যার ধরতেই যাচ্ছিলাম, কিন্তু রবিন বলল যে পার্থ স্যারের ক্লাস, দেরি হয়ে যাবে, তাই চলে এলাম। এবার পার্থ স্যার রবিনের দিকে তাকালেন। রবিন মাথা নিচু। পার্থ স্যারকে দেখে মনে হচ্ছে মিথ্যেটা সে ভালো মতোই হজম করেছে। তার ফলাফল পাওয়া গেল পরের কথায়। আচ্ছা আচ্ছা হয়েছে, যা গিয়ে বস, আর রুমাল দিয়ে মাথা মুছে নে। তারপর বাকি ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, তো আজকে আমার নতুন নভেলটা শুরু করব, সবাই বই খোলো। এরই মধ্যে বৃষ্টির বেগ অনেক বেড়েছে। এরকম বৃষ্টি বোধহয় অনেক বছর শহরবাসী দেখেনি। বৃষ্টির চোটে জানলা দিয়ে বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চারিদিক জলে প্রায় ডুবে যাওয়ার অবস্থা। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর রোহিত আর রবিন দাঁড়িয়ে। রাস্তা প্রায় ডুবে গেছে। বৃষ্টির বেগ কমেছে, তবে ঝিরঝির করে এখনো পড়ছে। দুজনে সিদ্ধান্ত নিল, বের যখন হতেই হবে তখন দেরি করে লাভ কি। আর রাস্তার যে অবস্থা আর যা হাওয়া দিচ্ছে, তাতে যে তারা ভিজে যাবে এতে কোনো সংশয় নেই। তাই মাথায় ছাতা রাখার প্লাস্টিকের ব্যাগ চাপিয়ে হাতে ছাতা নিয়ে তারা বেরোলো। কিছু দূর যেতেই এতটাই জল যে তাদের প্রায় হাঁটু ডুবে যাওয়ার জোগাড়। রাস্তার এই অংশটা খুবই নিচু, যে কারণে জলটা জমে। আর এইভাবেই আস্তে আস্তে প্রায় কাক স্নান হয়ে মেন রোডের ওপর এসে দাঁড়ায়, এবং এখান থেকে শুরু গল্পের তৃতীয় অংশ, নাম লেডিস সিট। ওরা যেই বাসে করে যায়, সামনে সেই বাস বীর বিক্রমে ওদের দিকে এগিয়ে আসছে। রোহিত হাত দেখালো। বাসে মানুষ মোটামুটি গেটের কাছে ভিড় করলেও ভেতর দিকটা ফাঁকা। দুজনেই উঠে পড়েছে, আগে রবিন, পেছনে রোহিত। বাসের অর্ধেক সিট মহিলাদের জন্য রিজার্ভ করা, সেগুলোতে তারা বসে আছেন। তবে নর্মাল সিটগুলোতেও রবিন দেখলো অনেক মহিলা রয়েছেন। সেগুলো যদিও লেডিস সিট নয়, আর জেন্টস বলেও কোথাও লেখা নেই, তাই খুব একটা অসুবিধে তাদের হচ্ছে না। রবিনের একটু রাগ হলো। সে অপেক্ষা করতে থাকলো একটা লেডি সিট ফাঁকা হওয়ার।
হঠাৎ করে যেই ও ওয়েট করছে, হঠাৎ করে সামনে স্টপেজে একজন মহিলা উঠে গেলেন। অমনি রবিন টুপ করে বসে পড়লেন একটি লেডিস সিটে। কিছু দূরে আরেকটি মহিলা দাঁড়িয়েছিলেন, তিনি কাছে এলেন। মহিলা এসে বলল, ভাই এটা তো লেডিস সিট। হ্যাঁ দিদি জানি, রবিন মুচকি হেসে বলল। তাহলে উঠুন, বসতে দিন। মহিলাটি বেশ জোরেই বললেন। রবিন বলল, আহা দিদি, আপনিও মানুষ আমিও মানুষ, শুধু আপনি নারী আমি পুরুষ, কষ্ট আপনারও হয় আমাদেরও হয়। আপনাদের জন্য বাস কর্তৃপক্ষ অলরেডি সিট রিজার্ভ করে রেখে দিয়েছে, আর আপনারা এইগুলোতেও বসবেন আর ওইগুলোতেও, এটা কিভাবে চলবে দিদি? রবিন আরও বলে, বাস শুদ্ধ লোকের দিকে তাকিয়ে আছে। রবিন আরও বলে, এই আপনারাই বলেন ছেলে আর মেয়ে সমান, অন্যদিকে আবার দেখুন মেয়েরা ছেলেদের ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি আবার বাসে উঠে লেডিস সিট চাইছেন, এটা তো কোনো কাজের কথা হচ্ছে না। পুরো বাস রবিনের দিকে তাকিয়ে। হ্যাঁ, কেউ কোনো শব্দ করলো না, কেউ কিছু বলছেও না। হঠাৎ কে যেন রবিনের কাঁধে হাত দেয়, তাকে ঠেলা দিয়ে ডাকে, ও ভাই কি এত ভাবছো? রবিন বুঝতে পারে যে এই কথাগুলো ও মনে মনে বলছিল, ও আসলে মুখ ফুটে কিছুই বলেনি। ডান পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটা বিরক্ত এবং মেজাজ দুটো দিয়েই বলেন, আরে ও ভাই এত কি ভাবছো, বসতে দাও, ওঠো। রবিন শুধু একটাই কথা বলে উঠে দাঁড়ালো, ওহ এটা লেডিস সিট না, সরি দিদি, একদম খেয়াল নেই। তো এই হচ্ছে গল্প রাকেশ মজুমদারের। আমার মনে হয় এটা ওর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এই গল্পটা, পেছনে অত্রি মাথা নাড়ছে। ফ্যান্টাস্টিক স্টোরি, আই লাভড ইট, বিউটিফুল। বৃষ্টির দিনে কলেজ থেকে পালিয়ে, আই থিঙ্ক উই হ্যাভ অল ডান দিস, নো লিটল বিট, সবাই করেছি। সো এইরকম গল্প পড়তে আমার খুব ভাল লাগছে। মানুষের জীবনের নানান রকম অঙ্গ, নানান রকম দিক বেরিয়ে আসছে। সো আই এম লাভিং ইট। আপনারও যদি গল্প থাকে, ইউ ক্যান সেন্ড ইট টু mirchishomak@gmail.com। আর প্রত্যেক বুধবার এই 4টে 4:30টার সময় আমরা এই স্টোরিজ উইথ সোমকের সেশনটা করি। পার্সোনাল সত্যি ঘটনা হলে তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। পার্সোনাল যদি কোনো ঘটনা হয়, নাম চরিত্র স্থানকাল পাল্টে আপনি পাঠাতে পারেন, তাহলে আমাদের পড়তে খুব মজা লাগবে। সোমক অ্যান্ড অত্রি হিয়ার, সোমক ক্যামেরার সামনে, অত্রি ক্যামেরার পেছনে। সি ইউ অ্যাগেন নেক্সট ওয়েডনেসডে। বাই বাই।